করছি, কারণ ঝরে পড়া পাতা একটা লাইন আছে, সেই লাইনটা আমি ভিডিও করার চেষ্টা করছি। তো দেখা যাক কী হয়। আমাদের বাড়ির ক্যাশিয়ার এখন এখানে টাকা গুনছে, যেটা আমি দেখতে পেয়েছি। এখন ও থাকে এখন ওখানে, ওখানেই ও থাকে। ও হচ্ছে থাকুক, আর কি করা যাবে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে। হ্যালো, গুড মর্নিং। তো আজকের ওয়েদার মারাত্মক হচ্ছে, মারাত্মক মানে বিশাল মারাত্মক একটা ওয়েদার হচ্ছে আজকে। কারণ এরকম ওয়েদার সবাই চাই, গরম, এত গরমের পরে গোটা কলকাতার মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে কিরম টাইপের গরম। হ্যাঁ, বাইরেও জানে, রাজস্থান এখানে ভালোই গরম হয়। সেদিকে একটা আর্মি অফিসারের সঙ্গে কথা হচ্ছিল, ইলেকশন ডিউটিতে এসেছিলো কলেজে যাওয়ার পরে। সে বলছিল, ভাই ভাই করে কথা বলছিল, বিশাল ভালো। প্রথম কোনো আর্মি অফিসারের সঙ্গে কথা বলেছিলাম সেদিনকে, ভালো লাগছিল তার সঙ্গে কথা বলতে। তো আমি বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এখন তো মেঘটা কেটে গেছে, একটু আগে করেছিল, যতক্ষণ আমি একটু মন্ত্র পাঠ করি সকালবেলা আমি, তখন তো কেটে গেল। তাও আমি দেখাচ্ছি, আর ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, এসি ফেল। এই হচ্ছে বাইরের ওয়েদার। বাইরের বাইরের ওয়েদারটা ঠিক এরকম হচ্ছে এখন। তো বিশালই মারাত্মক। তো হেভি লাগছে, এখন ফ্রেশ ফ্রেশ লাগছে। আর ঘুমটা আমার হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে, 8:30 বেজে গেছিল। না তো আমি 8টা কি 8টার আগে উঠে পড়ি, তাই একটু দেরি হয়ে গেছে আনফর্চুনেটলি। সো আমি, তোমরা ভিডিওটা সঙ্গে আমি রাখো, আমি নিচে গিয়ে ফ্রেশ হয়ে আমি ভিডিও কন্টিনিউ করছি। আমি এসে গেছি নিচে। আমার আমার তুমি 14বার ভিডিও করতে করতে আমি এরম করে যাবো, এরম করে বলি না, এরম করে বলবো। আমি নিচে চলে এসেছি, আমার ফ্রেশ হয়ে গেছে। আজকে আমি গা ধুইনি, কারণ ওয়েদারটা প্রচুর ঠান্ডা লাগছে। একে আমার জানি না, গলাটা বড্ড খুসখুস করছে কালকে থেকে, আমি ওই জন্যে আমি ওরমভাবে করছি না। তো এখন এখানে যেমন প্রত্যেক দিন আমি খাই সকালবেলা, খুব সিম্পল, ছাতু। প্রত্যেক দিনই খাই। আর এটা হচ্ছে সকালবেলা আমার প্রত্যেক দিনই খাওয়া। যখন এটা না থাকে, খুব যখন ইচ্ছা করে বাইরের খাবার খেতে, তখন একটু পরোটা কিনে নিয়ে চলেছে, ওটাকে ব্যাস, এটাই থাকে রুটিন, আর কিচ্ছু থাকে না। তো একটা গুড নিউজ আছে, আমি বলবো, এখন না, আমি বলবো একটু পরে। আজ ভিডিও করবো আমি আবার বাইরে গিয়ে, একটা অন্য কিছু সিম্পল টাইপের যেমন করা যায় ওরকমভাবে দেখবো। দেখা হয়ে যাওয়ার পরে তারপরে অন্য কিছু চিন্তা ভাবনা কিছু করা যাবে বা ভাবা যাবে তখন। তো এখন আর ওরকম টাইপের কিছু আর বলছি না, এক্সট্রা কিছু। তো আমি এখন ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো। খাবো আমি এখন, খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তারপরে উপরে গিয়ে একটা কিছু গান সিলেকশন করবো। তারপরে আমাকে ওটা আবার ক্লিপগুলোকে তুলতে হবে ভিডিও করে। তারপরে হয়ে গেলে সেই জিনিসটাকে আবার ইনস্টাগ্রামে পোস্ট করি আমি। ভালো লাগে ওটা, এবার কোনো মোটিভ নেই ওখানে ইনস্টাগ্রামে পোস্ট করলে এই হবে সেই হবে, করি যতটুকু আমার ভালো লাগে। কিন্তু ক্যাপকাটে একটা সমস্যা হয়। ক্যাপকাটের সমস্যাটা হয় যেটা, আমি যদি স্লো মোতে বেটার কোয়ালিটি মারি, ক্যাপকাটের ওই ক্লিপটা ওখানটা কাঁপিয়ে যাবে এরকম করে, ওই জন্য ওটা অসুবিধা হয়। আর আমার ইউটিউবে আমার একটা জিনিস বেকার লাগে, যেটা আমি কপিরাইট খেয়ে যাই, তাই জন্য আমি অরিজিনাল যে গানটা ইউজ করি সেটা দিতে পারি না। আর কদিন আগে দুটো ভিডিওতে আমি অরিজিনাল গানটাই দিয়েছিলাম, কারণ হচ্ছে ওই গানগুলোর কোনো নেই, মানে ইউটিউবে নেই। ওইটা একটা ছেলে, একটা সিঙ্গার সে গান করেছিল, ইনস্টাগ্রাম তাকে মেসেজ করেছিলাম যে আমি নিতে পারি, সে আমাকে বলেছিল হ্যাঁ নাও। ওই জন্য আমি তার সঙ্গে ওই ওখান থেকে ওই গানটাকে নিয়ে ইউটিউবে ছাড়তে পেরেছি, যেহেতু ইউটিউবে সে আমার কপিরাইট দেবে না বলে রেখেছিল। বড় ইউটিউবার না, কিন্তু খুব সুন্দর গানের গলা তার, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাকে এখন ছাতুগুলো দিচ্ছে, এখানে ছাতু দিয়ে দিয়েছে, এখানে ছাতু দিয়ে দিয়েছে, এখানে জল দেবে। জল দিয়ে গোলা হয়ে গেলে আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমি ওপরে যাবো। তারপরে ভিডিওর কথাটা ভাবতে হবে, ওটাই। আর ক্যাপ কাটের সমস্যাটা কবে যাবে কি জানি। আর কারণ ফোনটার জন্য হয় এটা। আর একটু যদি ভালো ফোন থাকতো তাহলে হতো, তাহলে এই ফোনটাকে নিয়ে এরকম টাইপের সমস্যা হতো না। কিন্তু কী করা যাবে, যেটা আছে সেটাকে নিয়ে করতে হবে। হচ্ছে না তো একবারে, ওটা না হচ্ছে, তো সেটা নিয়ে কোনো কথা না, এটাই হচ্ছে ব্যাপার। আর এটাই, তো এখানে ছাতুটা গুলে দিচ্ছে, এখানে গোলা হয়ে গেছে ছাতু আমার, এখানে গোলা হয়ে গেছে। এবার এটাকে আমি খাবো দাবো, খাওয়া হয়ে গেলে তারপরে আমি উপরে গিয়ে ভাবছি কী করবো, তারপর তোমার সাথে কথা বলছি। রেডি হয়ে গেছি, এখন ভিডিও করতে যাবো বলে আমার গান বাছা হয়ে গেছে। প্রথমে একটা অন্য গানে ভাবলাম, কিন্তু ওই গানের কনসেপ্টটাকে অন্য একটা ভিডিওতে কনভার্ট করতে গেলে একটুখানি চিন্তা ভাবনা করতে হয়, সেটা করা হয়ে গেছে। এবার আমি নিচে যাই, নিচে গিয়ে আমি দেখি কীরকম কী পজিশন আছে, তারপরে আমি ভিডিওটাকে তোমাদের সঙ্গে কথা বলছি। ক্লিপ আমি দেখে নিয়েছি, আমার ক্লিপ তোলা হয়ে গেছে। এবার তোমরা দেখে নেবে একটু পরে কী কী ক্লিপ আমি তুলেছি বা তুলিনি। এবার ভালোই চেষ্টা করবো যে ওটাকে তৈরি করার। এখন হাঁটতে হাঁটতে ভিডিওটা আমি এইভাবে প্র্যাকটিস করছি, যাতে এইভাবে হতে হতে তারপরে আস্তে আস্তে এইভাবে গিয়ে এইভাবে করতে পারি এরকমভাবে। তো চেষ্টা করা যাক কী হয়। এবার তোমরা ট্রানজ্যাকশন দেখতে পেয়ে যাবে। ট্রানজ্যাকশন আমি তোমাদের বলে দেবো কীভাবে ট্রানজ্যাকশন হবে। টাফ আছে অনেক কিছু, ডিটেলিংয়ে ভিডিও করার চেষ্টা করছি, কারণ ঝরে পড়া পাতা একটা লাইন আছে, সেই লাইনটা আমি ভিডিও করার চেষ্টা করছি। তো দেখা যাক কী হয়, অ্যাজ ইউজুয়াল যেরকম, দেখা যাক। তো ট্রানজ্যাকশন আমি দিয়ে দিচ্ছি 1 2 3।
আমি একটা জিনিস দেখছি আমি এখন এখানে আহ, ঘরে এলাম, ওখানে ভিডিও তো আমার রেকর্ড করা হয়ে গেছে, ফোনটা তো আটকাচ্ছে কেন, যাই হোক হয়ে গেছে। আমাদের বাড়ির ক্যাশিয়ার এখন এখানে টাকা গুনছে, যেটা আমি দেখতে পেয়েছি এখন। এটা হচ্ছে এইখানে, এইখানে খুচরো এইগুলো আমার নয়, দোকানের। আর এইখানেও কিছু খুচরো আছে, কিন্তু ওই খুচরোগুলো থাক বরঞ্চ। এবার হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার, নাহলে আমাকে দিলেই হবে, আমি তো নিয়ে নেবো এরকম টাইপের। ঠিক আছে, নিয়ে নেবো, প্রচুর নিয়েছি, প্রচুর নিয়েছি, অনেক কাণ্ড করেছি, কাণ্ড কম করেছি। এবার যাই হোক, আমার রেকর্ডিং ট্রানজ্যাকশন হতে দেখে ফেলেছে যতক্ষণে সবাই, আমি ট্রানজ্যাকশনের আগে আমি দিয়ে দিয়েছিলাম। বাইরে ওদিকে অতটা রোদ নেই, কিন্তু আছে, গরম হচ্ছে, মেঘ জমে আছে বলে। তো দেখা যাক কি হয়। কলেজের একটা দাদাকে ফোন করেছিলাম, সে বললো যে আমাদের আজকে রেজাল্ট না, দুদিন পরে রেজাল্ট বেরোবে ওরকম টাইপের। আর এইখানে বলছে 20 টাকার একটা পান আন কেটেবল থেকে, গান্ধীর নোট দিয়ে দিয়েছে, বলছে যে আর একটা বিরিয়ানি নিয়ে, বিরিয়ানির জন্য এখন লাগবে আনতে গেলেও 100 টাকা। আর হচ্ছে এখানে আবার এক্সট্রা আবার 20 টাকা দিয়েছে। এখানে 20 টাকার পান হয় না, এখন 30 টাকার পান বিক্রি হচ্ছে। কেটে বলে পান দেয়, কেটে বলে কোথায়, বুদ্ধিরা দেয় না কোথায়, কেটে বলে, কেটে বলে একটা সেই খুবলি মতন আছে, কোথায় খুবলির মতো কোনখানে? হুম, বলো বলো, তাকাও এদিকে, তাকিয়ে দেখি বলো। ওই যে সামনে যে দোকানটা আছে ওখানে আছে, কেটে বলে সামনে দোকানটায় আছে পান। হুম, এটা কি? আর যদি না পাই এখন পান, তখন কি করবো? পান নিয়ে আর পান না হলে আমি মাথা টিপ করবো। এখন তো কটা বাজে? এখন বাজে হচ্ছে 11টা 42। এখন গেলে বিরিয়ানি পাওয়া যাবেন, বিরিয়ানির টাকা রেখে দাও, বিরিয়ানি খাবো না। তুই খাবি বলেছিস খা, তুই বায়না করলি সকাল, কোনো অনেক বউ কাল বলিস নি তো আমার কাছে, এখন করেছিস, আমার মনটা খারাপ হলো, খা। কিন্তু আবার যেতে হবে এখানে, বাজারে রানিহাটি না, আবার তাহলে কিন্তু করছিস কেন? তুই তো বললি যে মা যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, খা। রানিহাটিতে যেতে হবে তাহলে বিরিয়ানি আনতে আমাকে এক্ষুনি। রানিহাটিতে কেন যেতে হবে? পায়লা থেকে আনা যায় না? পায়লাতে ভালো বিরিয়ানি পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যাবে, সব পাওয়া যায় না। কটা বাজে এখন? 43 বাজে। তাহলে আমি এখন এডিট করি, এডিট হয়ে গেলে তারপরে আমি তাহলে আনতে যাবো, অসুবিধা নেই। তো আজকে এইটা দিয়ে বন্ধ করলাম। আর স্নান করে আসা হয়ে গেছে, আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমি এখন খাবো। হচ্ছে এটা প্রায় অনেক দিন পরে খাবো, অনেক দিন, বিরিয়ানি। আর এখানে আছে এটা স্যালাড, এখানে এখানে এটা দুটো আছে। এটা আমি করে এটাকে আমি সাজিয়ে দিচ্ছি, বা সাজিয়ে দেওয়ার পরে দেখাচ্ছি। এখানে দিয়ে দিয়েছে প্লেট, এখানে সব কিছু। আমি এটাকে ব্যবস্থা করে তারপরে আমি দেখাচ্ছি। না করে নিচ্ছি আমি, তোমাকে আসতে হবে না। বাস, বাপি চলে এসছে ওখানে। এবার আমি ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, তারপরে আমি খাওয়া হয়ে গেলে আমি তারপরে এডিট করতে বসবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো গাইজ, আমি এখন চলে এসেছি নিচের মধ্যে। এখন ওপরে প্রচুর গরম হচ্ছিল, আমি একটু শুয়েছিলাম, এডিটটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো ট্রানজ্যাকশন দেখি নিচে নিচে কি দেখছি আমি এখন, যে মহারানী ঘুমোচ্ছে। ওর কেউ যেন ভেবো না ও এরকমটা বাঁধা বেঁধে রেখে দিয়েছে, ওর যখন ইচ্ছা ও খুলে ফেলে নিজে থেকেই, ওর যখন ইচ্ছা নিজে থেকেই খুলে ফেলে হয়ে যায়। আর আমি একজনকে বলে বলে ফেড আপ হয়ে গেছি, আমি আর বলি না ওই জন্যে। যাকে হচ্ছে আমি আর বলি না, ও আছে থাক, গরমে আছে তো, যেটা হচ্ছে ওকে, আর বলি না কিছু, আর কিচ্ছু বলি না। ও ওর মতো ওইখানে থাকুক, ও ওইখানে ওর মতো থাকুক, ও কিচ্ছু বলি না। ও থাকে এখন ওখানে, ওখানেই ও থাকে। ও হচ্ছে থাকুক, আর কি করা যাবে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আবার এইখানে এইখানে এবার স্কুটি দাঁড় করানো আছে বাইরে। প্রথমবার আমি বাইরে, আমার কোনো ভিডিওতে স্কুটি বাইরে দাঁড় করানো আছে। আর এখানেই একজন, এখানে এই এরা সব বাচ্চা আছে, সেখানে একটা আছে, সেখানে একটা আছে, এখানে এসে আমার পায়ের কাছে আছে, অন্য কথাই তো পায়ের কাছে আছে। পাটা আমি পড়ে নিন, এখন আসবো নি তোর কাছে, কি আর পায়ে এখন নোংরা হেঁটে এসছে ওই দিক থেকে, ওই দিকটা নেমেছিল, নোংরা হেঁটে এসছে। আমি এখন ওই জন্য ওকে এখন যাচ্ছি না কিছু করতে, কারণ নানির গায়ে হাত দেবো, পোকা আসবে, না কিছু করবে, থাক এরকম। মা এখন ওইদিকে ঘুমোচ্ছে, আর আমি এখানে ভিডিও করছি এখন আস্তে আস্তে বলে বলে, তাই আস্তে আস্তে বলছি, আবার তারপরে দেখবো ভয়েস দিয়ে আসেনি আমার। সমস্যা প্রচুর,
প্রচুর সমস্যা। এই কপারটার এই জন্য খিলটা দিয়ে রাখতে হয়, এই খিলটা ওই জন্য দিয়ে রাখতে হয় যাতে ও রানী না বেরিয়ে পড়ে। আর এ যেমন মহারানী এখানে শুয়ে থাকে। থামনেলের জন্য করছি এটা চেষ্টা, যদি এসে যেত থামনেলটাকে নিয়ে নেবো, আর কিছু বলার নেই। তো ভিডিও এরকম টাইপেরই চলছে, এরকম টাইপেরই করছি, যতটুকু পাচ্ছি যতটুকু নিয়ে আসার, ব্লগে নেওয়া সব কিছু চেষ্টা করছি আস্তে আস্তে এগুলো। আর আমি এসে গেলাম আমার ঘরে, এই হচ্ছে আমার গরম হট রুম, হট রুম, হট চেয়ার হয়, এটা হট রুম। তো এখানে ভালোই গরম আছে এখন আপাতত, কিন্তু আমাকে ভিডিও তো আমায় করতেই হবে, যেটা আমার কাজ। আর এইটা প্লাস্টিকটা ভাবছিলাম থাকবে, কিন্তু এটা বড্ড গন্ডগোল হয়ে যাচ্ছে এই জায়গাটা, ফোনটা গরম হচ্ছে। সিগনেচারটার জন্য আমি চেয়েছিলাম, দেখি অন্য কিছু আইডিয়া মেরেছি সিগনেচারটা নিতে পারি, দেখা যাবে। আর ভিডিও করছি প্রত্যেকদিনই যাচ্ছি, দুদিন পরে। আর গুড নিউজটা একটা ছিল, যেটা হলো একটা গুড নিউজ, যে আমার কাজটা হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এবার আমি কাজে যাবো, কাজ করবো, ভিডিও আমি করবো ডেলি। আমি যে শর্ট ভিডিও যেমন আগের ট্রানজ্যাকশানে দেখলে, ওরকম হয়তো করতে পারবো না, কিন্তু নর্মাল ভিডিও আমি করবো। তো এটাই চেষ্টা আছে আমার। আর দ্বিতীয়ত দেখা যাবে, হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে আস্তে আস্তে। এবার দ্বিতীয়ত কাজ করতে হবে, নাইট ডে দুটোই থাকবে, না খাটলে ইনকামটা হবে কোথা থেকে সবাই জানে। তো এটাই আর কি। ওয়েদারটা সকালবেলা কি সুন্দর ছিল, আর এখন 12টা বেজে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। এখন পুরো একদম রোদ ফোদ উঠে গন্ডগোল হয়ে গেছে। তো এই ভিডিওটাকে এখানেই আমি এন্ড করছি, তারপরে সন্ধ্যাবেলা আমি আবার দেখাবো, রাত্রিবেলা তোর ভিডিও এন্ড করে এডিটিং করবো, অনেক কাজ আছে এটাই। তো দেখতে থাকো। তো আমি এখন নিচেই আছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি যে ওপরে ভিডিও এন্ড করছি না, নিচে যেহেতু আছি ওই জন্য আমার ওপরে গিয়ে আমি এবার এডিট করতে বসে যাবো। তো আজকে রাত হয়ে গেছে, এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার আমি শুয়ে পড়বো এখন। প্রায় 9:30 প্লাস বাজতে যায়, এডিট করতে হবে সময় লাগে প্রায় 2 ঘন্টা, 1-1.5 ঘন্টার মতো লাগবে, আপলোড হতে গেলে সময় লাগে। তো আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা, বাই বাই।